সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের অনুসারী হওয়ার মাধ্যমে সৌভাগ্যশীল করেছেন, মর্যাদাশীল করেছেন। ইসলামের অনুসারী শুধু জন্মসূত্রে হওয়া যায় এমনটি নয়, অথবা ভৌগোলিক সূত্রেও নয়। ইসলামের অনুসারী হলো ইসলাম মানার মাধ্যমে, ইসলাম নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন আল কোরআনুল কারীম, দিয়েছেন প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শুরুতেই কোরআনুল কারীমের চ্যালেঞ্জ ঘোষণার পরেই তিনি বলছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই কিতাব হলো মুত্তাকিন, যারা তাদের জন্য হেদায়েত স্বরূপ, তাদের জন্য পথ নির্দেশনা, তাদের জন্য পথ প্রদর্শক। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম হলো যারা না দেখেই অদৃশ্যের প্রতি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আখিরাতের প্রতি, আরো সব গায়েবের বিষয়গুলির প্রতি ঈমান আনে, এবং ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কয়েকটি, মোট 5টি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছেন মুত্তাকিনদের। ঈমানের পরেই যে কাজটি, সেটি হলো সালাত কায়েম করা। সালাত পড়া নয়, সালাত কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশই দিয়েছেন। আজকের এই সংক্ষিপ্ত খুতবায় কিভাবে সালাত কায়েম হতে পারে এ বিষয়টি নিয়ে কোরআন সুন্নাহর তথ্যের আলোকে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সালাত পড়ার জন্য নির্দেশ দেননি। সালাত পড়াও মুমিন মুত্তাকিনদের বৈশিষ্ট্য নয়। আল্লাহ নির্দেশ দিয়েছেন সালাত কায়েমের, আর মুমিন মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো সালাত কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইউকিমুনাস সালাহ, আকিমিস সালাহ, এই ইকাম শব্দ থেকে ব্যবহার করেছেন, ঠিক একইভাবে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে লক্ষ্য করি, সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একইভাবে শব্দগুলি ব্যবহার করেছেন। সালাত পড়ার কথা তিনি বলেননি, তিনিও বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। ইসলামের মূল ভিত্তি হলো 5টি। প্রথম হলো শাহাদা, দ্বিতীয় হলো ইকামুস সালাহ, সালাত কায়েম করা। অতএব আমাদের অবশ্যই মুমিন মুত্তাকি হতে হলে সালাত কায়েম করতে হবে, আর এজন্য আমাদের জানা দরকার সালাত কায়েম কিভাবে হতে পারে। আমরা যদি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে একটু বিষয়টি বিশ্লেষণ করতে চাই, তাহলে লক্ষ্য করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রচলিত বলা হয় যে সালাতের আলোচনা 82 বার এসেছে। মূলত তা নয়, 82 বারেরও আরো অধিক বার কোরআনুল কারীমে সালাতের আলোচনা এসেছে। যেমন একটি গবেষণায় দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের প্রসঙ্গ নিয়ে কোরআনুল কারীমে প্রায় 99 বার আলোচনা করেছেন। কখনো শাস্তি দিয়ে, কখনো নির্দেশনা দিয়ে, কখনো উদ্বুদ্ধ করে, কখনো মর্যাদা বর্ণনা করে, কখনো বৈশিষ্ট্য বর্ণনা করে। আর সালাত কায়েম
এই সালাত কায়েমের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটাকে কোরআনুল কারীমে প্রায় 42 বার নিয়ে এসেছেন। আকিমুস সালাহ এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন 12 বার, আকিমনাস সালাহ 1 বার, আকিমিস সালাহ 5 বার, ইউকিমুনাস সালাহ 6 বার, লিইউকিমুস সালাহ 3 বার, আকামাস সালাহ 2 বার, আকামুস সালাহ 9 বার, আকামতাস লাহুমুস সালাহ 1 বার, আকামতুমুস সালাহ 1 বার, মুকিমুস সালাহ 1 বার, মুকিমিনাস সালাহ 1 বার। এভাবেই এই শব্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 42 বার নিয়ে এসেছেন। কোন একবারও নিয়ে আসেননি সালাত পড়ার কথা, কোন একবারও বলেননি যে সালাত পড়তে হবে। সববারে এই সালাত কায়েমের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। হয়তো কেউ বলবেন যে বুঝলাম, আমরা জানি সালাত কায়েমের আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাহলে এটি নিয়ে এত গবেষণার কি দরকার? জবাব, গবেষণার দরকার 2 কারণে। প্রথম কারণ হলো আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন আপনাকে সেটা করা দরকার। আল্লাহ নির্দেশ দিবেন একভাবে, আমি করব আরেকভাবে, তাহলে তো আমি কখনোই সফল হতে পারবো না। দ্বিতীয় যেটি আরো গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো সালাত কায়েমের অপব্যাখ্যা সমাজে বোঝানো হয়। আমাদের এক শ্রেণীর ভাইয়েরা তারা বলেন যে ইসলামে সালাত কায়েমের নির্দেশ দিয়েছে। সালাত কায়েম কি? সর্বস্তরের মানুষ যখন সালাত আদায় করবে, এটাই হলো সালাত কায়েম করা। জবাব, এ কথা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। কারণ সর্বস্তরের মানুষকে অবশ্যই সালাত আদায় করতে হবে, কিন্তু এটার নাম সালাত কায়েম নয়। কারণ সালাতে যদি সমাজে উদাহরণস্বরূপ 1000 মানুষ বসবাস করে, 1000 মানুষ এই সালাত আদায় করে, তাহলে তাদের দৃষ্টিতে সালাত কায়েম হয়েছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, সাহাবায়ে কেরামের দৃষ্টিতে এই সমাজের 1000 মানুষ যদি রুকু ঠিকভাবে না করে, সাজদা ঠিকভাবে না করে, সালাতে ঠিকভাবে না দাঁড়ায়, ঠিকভাবে না বসে, ঠিক সময়ে না পড়ে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী আদায় না করে, তাহলে ইসলাম বলে যে তারা কেউ সালাত কায়েম করেনি। তাহলে বিষয়টি বিশাল বিষয়। ইসলাম বলে সালাত কায়েম করেনি, আর তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে সবাই সালাত কায়েম করে। সুতরাং বিষয়টি আমাদের অবশ্যই জানা দরকার। ফিরে আসি আমরা প্রসিদ্ধ সাহাবী, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি সালাত কায়েমের কি ব্যাখ্যা দিচ্ছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সালাত কায়েমের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন, যেটি একাধিক তাফসীর গ্রন্থে এসেছে, প্রসিদ্ধ তাবেঈ দাহহাক তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করছেন, ওয়া ইউকিমুনাস সালাহ আই ক্বালা ইকামাতুস সালাহ তামামুর রুকু'i ওয়াস সুজুদি ওয়াত তিলাওয়াতি ওয়াল খুশু'i ওয়াল ইকবালু আলাইহা ফিহা। তাফসীর আত-তাবারি প্রথম খণ্ড 153 পৃষ্ঠায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন ছিলেন একটু পরেই তার বিষয়টি আমরা জানতে যাচ্ছি। তিনি সালাত কায়েম এর তাফসীর বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, সালাত কায়েম হলো ইতমামুর রুকু, পরিপূর্ণভাবে রুকু আদায় করতে হবে, ওয়াস সুজুদ, পরিপূর্ণভাবে সিজদা আদায় করতে হবে, ওয়াত তিলাওয়া, সুন্দরভাবে তেলাওয়াত থাকতে হবে, ওয়াল খুশু, অতি বিনয় নম্রতার সাথে সালাত হতে হবে, ওয়াল ইকবালু আলাইহা ফিহা, এবং অত্যন্ত উৎসাহের সাথে, আনন্দের সাথে, স্বতঃস্ফূর্তভাবে। কেউ আমারে বলছে, আমাকে কথা বলবে, গালি শোনাবে, তাই আমি জোর করে গিয়ে সালাতে দাঁড়ালাম, না, এটি সালাত কায়েম নয়। স্বতঃস্ফূর্তভাবে, আন্তরিকতার সাথে। ঠিক একইভাবে আরো যদি লক্ষ্য করি, প্রসিদ্ধ আরেকজন তাবেঈ কাতাদা রাদিয়াল্লাহু আনহু
তিনি সালাত কায়েমের ব্যাখ্যা গিয়ে বলতেছেন, ইকামাতুস সালাহ আল মুহাফাজাতু আলা মাওয়াকিতিহা ওয়া ওযুইহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা। ইকামাতুস সালাহ এর ব্যাখ্যা হলো, এর পরিচয় হলো আল মুহাফাজাতু আলা মাওয়াকিতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাতের যেই সময় দিয়েছেন, ঠিক সেই সময়ে আপনাকে সেই সালাত আদায় করতে হবে। সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি চলে গেছে, দৌড়িয়ে গিয়ে এখন মাগরিবের সালাত আদায় করছেন। ফর্সা এমন হয়ে গেছে, বেলা উঠবে ভাব, দৌড়িয়ে গিয়ে আপনি ফজরের সালাত আদায় করছেন আর দাবি করছেন আপনি সালাত কায়েম করে ফেললেন। না, আল মুহাফাজাতু আলা মাওয়াকিতিহা, যেই সময় দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আদায় করতে হবে। লক্ষ্য করুন আরেকটি সহিহ হাদিসে কিভাবে বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে গিয়ে তিনি সালাতের আলোচনা করলেন, করার পরে বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি এই সালাতকে যথাযথভাবে সংরক্ষণ করবে, তার যথা নিয়মে আদায় করবে, যথা সময়ে আদায় করবে, সব দিক থেকে গুরুত্ব দেবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই সালাত হবে তার জন্য আলো উজ্জ্বল, এই সালাত হবে তার জন্য বুরহান, প্রমাণ, যুক্তি, দলিল, এই সালাত হবে তার জন্য মুক্তির পাথেয়। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আবার কেউ দেখা যায় সালাতে আসে কিন্তু লাম ইউহাফিজ আলাইহা, সালাতকে তার সময় নিয়ম পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করে না, মন মতো আদায় করে, সময় ইচ্ছা হলে আদায় করে, না হলে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাকুন লাহু নূরun ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তার এই অমনোযোগী সালাত কখনো নূর হবে না, আলো হবে না, কখনো তার পক্ষে দলিল যুক্তি প্রমাণও হবে না, কখনো তার মুক্তির কারণ হবে না। ওয়া কানা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খালফ, বরং এই ব্যক্তি তার স্থান হবে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালফের সাথে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বোঝা যায় হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সালাতকে সংরক্ষণ করে না, মানে মন চাইলো গেল, মন চাইলো না গেল না, অন্য কাজে ব্যস্ত, সালাত এখন থাক, সুযোগ হলে পড়বো, এই ধরনের বলা হয়নি যে সালাত আদায় করে না, বলেছেন লাম ইউহাফিজ আলাইহা, হয়তো আদায় করে কিন্তু সালাত সঠিকভাবে সংরক্ষণ করে না। তার স্থান হবে, অবস্থান হবে চার শ্রেণীর মানুষের সাথে। ফেরাউনের সাথে। কে ফেরাউন? যে নেতৃত্ব দিতে গিয়ে সালাতকে হারিয়ে ফেলবে, তার স্থান হবে ফেরাউনের সাথে। ওয়া কারুন, যে সম্পদের পিছনে দৌড়াতে গিয়ে সালাতকে হারিয়ে ফেলবে, তার স্থান হবে কারুনের সাথে। ওয়া হামান, যে ব্যক্তি বুদ্ধিজীবী, বিভিন্ন গল্পগুজব, চিন্তা চেতনা ইত্যাদি এগুলি করতে গিয়ে সালাতকে হারিয়ে ফেলবে, তার স্থান হবে সে হামানের সাথে। ওয়া উবাই বিন খালফ, এবং যে ব্যক্তি একজন আরেকজনের সাথে ছোটাছুটি করতে, একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট করতে, এই ধরনের গল্পগুজব, পরিবেশ নষ্ট করতে সালাতকেও সে হারিয়ে ফেলবে, তার স্থান হবে উবাই বিন খালফের সাথে। তারা কারা? তাদের স্থান কোথায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের স্থান তো শতভাগ নিশ্চিত, তাদের স্থান চিরস্থায়ীভাবে জাহান্নামে, এছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার। আমরা যেন সালাতকে সঠিকভাবে হেফাজত করতে পারি, সঠিকভাবে সংরক্ষণ করতে পারি, সঠিকভাবে সালাত আমরা কায়েম করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, আরেকটু গভীরে যাই। সালাত কায়েম তাহলে কিভাবে হতে হবে? আমরা আগেই সংক্ষিপ্তভাবে বললাম, সালাত কায়েম হতে হলে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথম হলো, যেই সালাত যেই সময়ে আদায় করার নিয়ম সেই সময়েই হতে হবে। দ্বিতীয় হলো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রুকু করেছেন, যেভাবে সেজদা দিয়েছেন, যেভাবে দাঁড়িয়েছেন, যেভাবে হাত বেঁধেছেন, যেভাবে হাত তুলেছেন, যেভাবে বসেছেন, যেভাবে সালাম ফিরিয়েছেন, ঠিক সেভাবেই আপনাকে আদায় করতে হবে। এটির নাম হলো সালাত কায়েম করা। আর যদি তা না হয় তাহলে গোটা দুনিয়ার মানুষ সালাত আদায় করলেও সালাত কায়েম হয়নি। ফিরে আসি, কিছু দৃষ্টান্ত আমরা একটু নেই। সহিহ মুসলিম, বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন। তিনি ইমামতি করলেন মেম্বারে দাঁড়িয়ে তিনি কিবলামুখী হয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি হাত বাঁধলেন, হাত বাঁধে সূরা ফাতিহা অন্য তেলাওয়াত শেষ করলেন। তেলাওয়াত শেষ করে তিনি রুকুতে গেলেন, মেম্বারের উপরেই রুকুতে গেলেন। রুকু থেকে তিনি আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি পিছনের দিক থেকে নেমে তারপর তিনি সিজদায় গেলেন। এভাবে প্রথম রাকাত শেষ করে আবার দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি আবার মেম্বারে উঁচু জায়গায় দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি আবার যেভাবে হাত বাঁধা, যেভাবে তেলাওয়াত সবকিছু করলেন, যেভাবে রুকু করার সবকিছু করলেন, করার পর আবার পিছন দিক থেকে নেমে তিনি সিজদার দিকে গেলেন। সালাত শেষ করে তিনি বললেন, জেনে রাখো আমি কেন তোমাদের সকলের সামনে আমি মেম্বারে উঁচু জায়গায় দাঁড়িয়ে এইভাবে সালাত আদায় করলাম। বললেন যে জেনে রাখো, লিতা'তাম্মু বি ওয়া লিতা'লামু সালাতি, যাতে তোমরা আমার সালাতটা কিরকম সবাই এটি দেখে তোমরা শিখতে পারো, জানতে পারো, এটাকেই তোমরা ফলো করতে পারো। এজন্য আমি উঁচু জায়গায় মেম্বারে দাঁড়িয়ে তোমাদের সামনে আমি সালাত আদায় করলাম। সুবহানাল্লাহ, কিভাবে তিনি শিক্ষা দিতেন লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিলেন, সাহাবায়ে কেরাম তারা আবার পরস্পরে কিভাবে শিক্ষা দিতেন। একইভাবে সহিহুল বুখারীর হাদিসে এসেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন, বাবুন মান সাল্লা বিন নাস ওয়া হুয়া লা ইউরিদু ইল্লা আন ইউআল্লিমাহুম সালাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুন্নাতাহু মান সাল্লা বিন নাস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন, যে ব্যক্তি সালাত মানুষকে নিয়ে সালাত আদায় করবে, কিন্তু সে কোনো সালাতের উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য হলো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি কি এটা মানুষকে শিক্ষা দিবে, মানে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই সে শুধু সালাতে দাঁড়াবে, মূলত বিশেষ কোনো সালাত নয়। অধ্যায়ে হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবী মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু কিলাবা তিনি বলছেন যে মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের মসজিদে আসলেন। মসজিদে এসে ফাকালা ইন্নী লাউ উসাল্লি বিকুম ওয়া মা উরিদুস সালাহ ওয়া উসাল্লি কাইফা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি। তিনি বলছেন, জেনে রাখো আমি এখন তোমাদেরকে নিয়ে সালাত আদায় করব, তবে মনে রাখো আমি কোনো সালাত আদায় করতে চাচ্ছি না, আমি শুধু তোমাদেরকে বাস্তব একটা চিত্র দেখাতে চাচ্ছি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। সেই বাস্তব চিত্রটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি, এজন্যই আমি তোমাদেরকে নিয়ে এখন সালাতে দাঁড়াচ্ছি। সুবহানাল্লাহ, কি প্র্যাকটিক্যাল তারা শিক্ষা দিতেন। একইভাবে সহিহুল বুখারীর আরেক হাদিস, যেখানে প্রসিদ্ধ আরেকজন সাহাবী তিনি বলছেন, প্রসিদ্ধ তাবেঈ আতা তিনি বলছেন, আন্নাহু কানা জালিসান মা নাফারিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারানা সালাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আবু হুমায়দ আস-সাঈদী। আতা প্রসিদ্ধ তাবেঈ তিনি বলছেন, আমরা বেশ কিছুজন সাহাবীদের সাথে একসাথে বসেছিলাম, বসে থাকলে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা চিন্তা ভাবনা করছিলাম। ফাকালা আবু হুমায়দ আস-সাঈদী, প্রসিদ্ধ সাহাবী আবু হুমায়দ আস-সাঈদী তিনি বললেন, জেনে রাখো আনা কুনতু আহফাদুকুম লিসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুহু ইযা কাব্বারা জাআলা ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি। প্রসিদ্ধ সাহাবী আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, জেনে রাখো আনা কুনতু আহফাদুকুম লিসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা এখানে আছো তোমাদের সবার চেয়ে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের খুঁটিনাটি সব বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে স্মরণ রেখেছি, ভালোভাবে মুখস্থ রেখেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? অতঃপর তিনি বলে দিলেন রাসূল সাল্লাম দাঁড়ালে কোন সময় কতটুকু হাত তুলতেন, কিভাবে হাত বাঁধতেন, কিভাবে বসতেন, কিভাবে রুকু করতেন, কিভাবে সেজদা দিতেন, সব বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি তাদেরকে বলে দিলেন। সুবহানাল্লাহ। যেমনই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিষয়গুলি শিক্ষা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রপ্ত করে পরবর্তী প্রজন্মকে সেভাবেই তারা শিক্ষা দিয়েছে। লক্ষ্য করুন আরো একটি ছোট্ট দৃষ্টান্ত, কতই না গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, শুধু দিনে নয় রাতের বেলাও তিনি কিভাবে আদায় করতেন, সেই বিষয়গুলি সাহাবায়ে কেরাম কত গুরুত্ব দিয়ে সেগুলিকে জানার চেষ্টা করতেন, সংরক্ষণ করতেন। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ব্যাখ্যা দিয়েছেন, সালাত কায়েম কিভাবে হয় সে মর্মে তিনি বর্ণনা দিয়েছেন, সেই প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থানটা কেমন ছিল একটু লক্ষ্য করি। সহিহুল বুখারীর বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফাকুলতু লা আনামু হাত্তা আনজুরা মা ইয়াসনাউ ফি সালাতিল লাইলি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার খুব গভীর সম্পর্ক ছিল, আত্মীয়তা সম্পর্কও ছিল দুই দিক থেকে। একদিক হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, অপর দিকে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার খালা। সেই দিক থেকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খালু। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে চাচাতো ভাই, অপর দিকে আবার খালু। এই খালার সূত্রে শুধু দিনের বেলা নয় রাতের বেলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সালাত সম্পর্কে সুন্দরভাবে জানার চেষ্টা করেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা আনামু হাত্তা আনজুরা মা ইয়াসনাউ ফি সালাতিল লাইলি। খালার ঘর মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চা, 8 থেকে 10 বছরের মতো বয়স, খুব বেশি বয়স নয়, এই বয়সের বাচ্চা খালার ঘরে রাত যাপন করছেন। কেন? খালু কিভাবে রাতের সালাত আদায় করে সেটি তিনি দেখবেন। কে খালু? তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ছোট্ট বাচ্চা তার কতটুকু চিন্তা, কতটুকু আগ্রহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শিখবেন। তিনি বলছেন, লা আনামু হাত্তা আনদুরা মা ইয়াসনাউ ফি সালাতিল লাইলি। আমি আজকে রাতে ঘুমাবো না এমনকি যতক্ষণ না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বৈশিষ্ট্য সবকিছু আমি দেখতে পারি, কিভাবে তিনি সালাতে দাঁড়ান, কিভাবে সালাত আদায় করেন, সব আমি রাতের বেলা দেখব, তাই আমি রাত্রে ঘুমাবো না। এই ছোট্ট বাচ্চা, হে ছোট বাচ্চারা যারা তোমরা আছো, খেয়াল করো কিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ছোট বয়সে, তোমাদের মতো বয়স যখন 8-10 বছর বয়স, কিভাবে তিনি এই ছোট বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের সালাত শুধু নয় রাতের সালাতকেও তিনি জানার চেষ্টা করছেন এবং সেইভাবে তিনি আমল করার চেষ্টা করছেন। অন্য বর্ণনায় এসেছে আবার তিনি বলছেন, ইযা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি তার খালা মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে নিজে তো জেগে থাকবেন এই চেষ্টা করছেন, যদি হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ছোট মানুষ ঘুমিয়ে যায়, খালাকে বলে রাখলেন, ফাকুলতু লি মাইমুনা ইযা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআইকিদিনি। হে খালা, আমি তো জেগে থাকবো, চেষ্টা করব, কিন্তু যদি কখনো ঘুমিয়ে যাই আপনি আমাকে অবশ্যই জাগিয়ে দিবেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ায়। এভাবেই বললেন। বিস্তারিত বর্ণনা এসেছে সহিহুল বুখারীর হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ ঘুমানোর পর তিনি ঘুম থেকে জাগলেন, জেগে ঝুলন্ত পানির পাত্র থেকে পানি নিয়ে তিনি ওযু করলেন, ওযু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন। লক্ষ্য করুন রাসূল সাল্লাম জাগ্রত সালাতে দাঁড়ানো অবস্থায় এর আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উঠলেন না। কেন উঠলেন না? যদি উঠতেন, দাঁড়িয়ে যেতেন, তাহলে রাসূল সাল্লাম বলতেন হয়তো তুমি ছোট বাচ্চা, তুমি ঘুমিয়ে থাকো, তোমার ওঠার দরকার নেই। তাই তিনি শুয়েই শুধু দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়িয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিও সাথে সাথে উঠলাম, উঠে যেখানে পানি ছিল পানি নিলাম, পানি নিয়ে ওযু করলাম, ওযু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে আমি দাঁড়িয়ে গেলাম। নিয়ম হলো যদি ইমাম আর মুক্তাদি শুধু দুইজন হয় তাহলে ইমাম দাঁড়াবে বামে, মুক্তাদি দাঁড়াবে ইমামের ডানে, কিন্তু তিনি বলছেন আমি দাঁড়িয়ে গেলাম বাম দিকে। কেন দাঁড়ালেন? ছোট মানুষ, অত জানেন না, অত এখনো শিখেননি।
তো বাম দিকে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালাতের ভিতরেই তিনি বললেন না, ছোট মানুষ যেহেতু দাঁড়িয়ে গেছে, থাক, দাঁড়িয়ে থাকুক, সালাতটা শেষ করি তারপর তাকে শিক্ষা দিব, তা বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় যখনই তিনি বাম দিকে দাঁড়িয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে হাত দিয়ে টেনে পিছন দিক থেকে এনে রাসূল সাল্লাম তার ডান দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করে দিলেন। সুবহানাল্লাহ। বললেন না, মনে করলেন না যে সালাতটা শেষ হোক তারপর তারে শিখাবো। সালাতের ভিতরেই তাকে শিক্ষা দিলেন যে বাম দিকে দাঁড়ানোর নিয়ম নয়, নিয়ম হলো ডান দিকে। তাকে পিছন দিক থেকে টেনে এনে ডান দিকে দাঁড় করে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই গভীর রাতের সালাত। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, বেতের সহ 11 রাকাত, অন্য কোন বর্ণনায় এসেছে 13 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলেন। এই ছোট্ট বাচ্চাই আজকে রাইসুল মুফাসসিরিন, কোরআনের তাফসীর যারা করেছেন তাদের মাঝে সেরা, তিনিই বর্ণনা দিচ্ছেন কিভাবে সালাত কায়েম করতে হবে। দেখেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই অনুযায়ী নিজের জীবনটাকেও গড়েছেন, মুসলিম উম্মাহকেও সেভাবে তিনি শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা বলবো সালাত কায়েম, এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে, যেই পদ্ধতিতে, যেই নিয়মে সালাত আদায় করেছেন, ওই সময়ে, ওই পদ্ধতিতে, ওই নিয়মে সালাত আদায় করার নামই হলো সালাত কায়েম করা। এটাই ইসলামের ফরজ। ইসলামে সালাত পড়া ফরজ নয়, ইসলামে সালাত কায়েম করা ফরজ। আল্লাহ আমাদের সকলকে সেই বিষয়ে শিখার তৌফিক দান করুন। প্রশ্ন আসতে পারে, একজন মেয়ে মানুষ তাহলে কি করবে? জবাব, একজন মেয়ে মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন যুবক ছিলেন, তিনি বলছেন আমরা বেশ কিছু যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূর দেশ থেকে, এটিও হাদিস সহিহুল বুখারী, দূর দেশ থেকে আমরা রাসূল সাল্লামের কাছে গেলাম, গিয়ে তার কাছে যেন আমরা সশরীরে উপস্থিত থেকে তার কাছে শিক্ষা নিতে পারি, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নিতে পারি। আমরা প্রায় 20 দিনের মতো সেখানে অবস্থান করলাম। যখন 20 দিন অবস্থান করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের প্রতি এত তিনি দয়াশীল ছিলেন, এত খোঁজ খবর রাখতেন, তিনি যেন ভাবছেন আমাদের পরিবার পরিজন আছে, আমাদেরকে ফিরে যাওয়া দরকার। আমরা যখন ফিরে যেতে চাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সাহাবীকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, জেনে রাখো 20 দিন তোমরা আমার সাথে থাকলা, এই 20 দিন থেকে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো, এখন তুমি চলে যাচ্ছ বাড়িতে, যাও, বাড়িতে গিয়ে ঠিক সেভাবেই তোমরা সালাত আদায় করো। অন্য বর্ণনায় এসেছে এবং তোমাদের পরিবার পরিজনের যারা রয়েছে তাদেরকেও সেই সালাতের নিয়ম পদ্ধতি শিক্ষা দাও। সুতরাং এই হাদিস প্রমাণ করে নারী পুরুষ উভয়ের সালাতের সময় ও পদ্ধতি সব এক। মৌলিক কিছু পার্থক্য রয়েছে, যেমন পুরুষদের জন্য নির্দেশ হলো সালাতের সময় হলে আজান দিয়ে জামাতের সাথে মসজিদে আদায় করতে হবে। নারীদের জন্য এই নির্দেশ নয়, তাদের মসজিদে আসার অনুমতি রয়েছে কিন্তু তাদের জন্য নির্দেশ নয়, যেহেতু তাদের অফিস আদালত তো বাইরে নয়, তাদের অফিস আদালত তো সবই হলো তার বাড়ির ভিতরে। সুতরাং তাকে সালাত আদায় সে বাড়ির ভিতরেই করবে, মসজিদে তাকে জোর করে আসতে বলা হয় নাই। তবে যদি আসার সুযোগ থাকে, ভালো পরিবেশ থাকে, তাহলে আসার অনুমতি রয়েছে। ঠিক এমনই ভাবে প্রচলিত নিয়মে কিছু শিক্ষা দেওয়া হয়। মেয়েরা হাত বাঁধবে ভিন্ন ভাবে, মেয়েরা রুকু করবে ভিন্ন ভাবে, মেয়েরা সেজদা দিবে মাটিতে পায় অর্ধেকটা শুয়ে গিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী এই সালাত কায়েম হবে না, এগুলি গ্রহণযোগ্য নয়, সবগুলি বর্জনীয়, ভিত্তিহীন দলিল। সুতরাং সঠিক দলিলের আলোকে একজন পুরুষ যেভাবে হাত বাঁধবে, যেভাবে হাত তুলবে, যেভাবে রুকু করবে, যেভাবে সেজদা দেবে, উঠা বসা, রুকু, সেজদা, হাত বাঁধা, হাত তোলা, একজন নারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হুবহু কোনোই পার্থক্য নেই। পার্থক্য শুধু মৌলিক কিছু বিষয় রয়েছে, সেগুলি হলো একজন পুরুষকে মসজিদে এসে জামাতের সাথে আদায় করতেই হবে, একজন নারীর জন্য সেই নির্দেশ নয়। একজন পুরুষের জন্য হলো আওয়াজের সাথে যেগুলি সালাত সেগুলি আওয়াজের সাথে পড়তে হবে, নারীর জন্য সেটি নয়। এমন কিছু মৌলিক পার্থক্য, কিন্তু উঠা বসা, রুকু, সেজদা, হাত বাঁধা, হাত তোলা, নারী পুরুষ
সকলের জন্য, বড় ছোট সকলের জন্য সমান। আমরা যেন সেভাবেই সালাত কায়েম করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। খুতবার সময় শেষ হয়ে যাচ্ছে, সর্বশেষ একটি ছোট্ট দৃষ্টান্ত দিয়ে শেষ করি। যেটা আগে বলেছিলাম, যারা বলে যে সমাজের সব মানুষই সালাত আদায় করলে সেটার নাম হলো সালাত কায়েম করা। কেন এটি বলে? কারণটা কি? এর কারণ হলো তাদের মাযহাবের সাথে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মিল হুবহু পাওয়া যায় না, তাদের পীর সাহেবের তরিকার সাথে যখন মিল পাওয়া যায় না, এজন্য সালাত কায়েমের ব্যাখ্যাটাকে তারা অপব্যাখ্যা করে উল্টায় দিয়েছে। তারা এটাকে নিয়ে গেছে অন্যভাবে, যে সবাই সালাত আদায় করলেই সালাত কায়েম হয়ে যায়। না, এটি ভুল ব্যাখ্যা। লক্ষ্য করুন, একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি দেখছেন একজন মানুষকে সালাত আদায় করতে, সে ব্যক্তি তার সামনে সালাত আদায় করলো এমন ভাবে রুকু থেকে কোনোভাবেই সজা হচ্ছে না, কোনো মতো মাথাটা একটু তুলে আবার সিজদার দিকে চলে যাচ্ছে। ওই ব্যক্তির সালাত শেষ হওয়ার পর তাকে ডাকে বললেন, জেনে রাখো, লাউ মুত্তা আলা হাযিহি লাম তামুত আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সালাত আদায় করলা, আমি তোমাকে দেখলাম, তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে তুমি মৃত্যুবরণ করতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ কি? অর্থ হলো এইভাবে সালাত আদায় করলে তোমার এটা সালাতও হবে না, তুমি বেনামাজি হিসেবে গণ্য হবা, বেদিন হিসেবে গণ্য হবা, তোমার দিনও নাই, কিছুই নেই। আল্লাহু আকবার। ভাবুন, এখন আজকে আহলুল হাদিসেরা তারা সব সময় সচেতন সচেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু যেভাবে করেছেন, রুকু থেকে যতক্ষণ না তার পিঠটাকে সোজা করে ততক্ষণ তার রুকুটা কখনোই পরিপূর্ণ হবে না। কেউ যদি অসুস্থ থাকে সেটি আলাদা বিষয়, সুস্থ মানুষ ঠিক তেমনি ভাবে এক সেজদার মাঝে দুই সেজদার মাঝে যতক্ষণ না পিঠটাকে সোজা করে বসা হয় ততক্ষণ পর্যন্ত সেজদাও পরিপূর্ণ হবে না। স্পষ্ট ডিক্লার দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সালাতেই বাতিল হয়ে যাবে। তাই আহলুল হাদিসেরা বিশেষ করে এখানে সহায়ক বিষয় কোনটি? আপনি যখন রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এবং আরো যে দোয়াগুলি রয়েছে এই দোয়াগুলি যখন বলার চেষ্টা করেন তখন আপনাকে মাথাটা কোনো মতো উঠায় সোজা করে আবার সিজদায় চলে যাওয়ার সুযোগ নেই। আপনাকে একটু দাঁড়াতেই হয়, একটু সময় নিতেই হয়, তারপর আপনি সুন্দরভাবে দোয়াগুলি পাঠ করতে পারেন। এটি হলো আপনার রুকুটাকেও সুন্দর করার একটা সহায়ক। আমাদের অন্য ভাইয়েরা এই দোয়াগুলি পাঠ করাও প্রয়োজন মনে করে না, তাই রুকুটাও ভালো করার প্রয়োজন মনে করে না, কোনো মতো মাথাটা সোজা করে এমনি আবার সিজদার দিকে চলে যায়, বাতিল হয়ে যায় সালাত। এই সালাতের কোনো সুযোগ, গ্রহণযোগ্য হওয়ার সুযোগ নেই। ঠিক একই ভাবে দুই সিজদার মাঝে আপনি যখন আরেকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী দোয়া পাঠ করেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পাঠ করতেও তো একটু সময়ের দরকার, যার কারণে এক সিজদা থেকে মাথাটা তুলে আবার আরেক সিজদায় যাওয়ার আপনার সুযোগ হয় না। যেহেতু দোয়াটা পাঠ করতে হবে, আমি তো বাঁকা হয়ে থাকতে পারবো না, অটোমেটিক আপনি সোজা হয়ে বসারও চেষ্টা করেন, দোয়াটাও পাঠ করেন, যার ফলে আপনার সিজদাটাও সুন্দর হয়। আর অন্য ভাইয়েরা এই দোয়া তো পাঠ করা প্রয়োজন মনে করে না, যেহেতু তাদের মাযহাবের কিতাবে এই দোয়াটি নেই, তাই তারা কি করে থাকেন, তারা কোনো মতো দুই সিজদার মাঝে মাথাটা একটু তুলে আবার দ্বিতীয় সিজদায় চলে যাওয়ার চেষ্টা করেন, যার ফলে তার সিজদাও বাতিল হয়ে যায়, সালাতও বাতিল হয়ে যায়। এভাবেই যদি সমাজের সব মানুষ সালাত আদায় করে, কোশ্চিন কালেও সালাত কায়েম হতে পারে না। সালাত কায়েম হবে তখন যখন আপনি রুকু ঠিকভাবে করবেন, সিজদা ঠিকভাবে করবেন, তাহলেই আপনার আমার সালাত সঠিক হবে। আমরা আহলুল হাদিসরা এজন্যই সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে, কোন মাযহাবের নিয়ম অনুযায়ী নয়, কোন তরিকার নিয়ম অনুযায়ী নয়, কোন বাপদাদার নিয়ম অনুযায়ী নয়, কোন গোষ্ঠীর নিয়ম অনুযায়ী নয়, কোন বংশের নিয়ম অনুযায়ী নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী সালাত আদায়টাই হলো সালাত কায়েম করা। আমরা যেন সকলে আমাদের জীবনে সঠিকভাবে সালাত কায়েম করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم
আল্লাহুম্মা আ'জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির দিয়ারাহুম। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। তাদের সকলকে ইসলামের উপর ধৈর্যের সাথে থাকার তৌফিক আল্লাহ দান করুন। আমাদের এই দেশকেও সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। এই দেশের সর্বস্তরের মানুষকে ইসলামের পথে আল্লাহ হেদায়েত দান করুন। আমরা যেন সত্যি সালাত কায়েম করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমাদের ঘরে ছোট বড় নারী পুরুষ সবাই যেন আল্লাহকে ভয় করে সঠিকভাবে সালাত কায়েম করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা বিপদগ্রস্ত, আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। যারা বিভিন্নভাবে অসুস্থ, আল্লাহ তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা আমাদের প্রিয়জন বাবা মা ভাই বোন বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন গোটা জীবন ঈমানের উপর থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। আমাদের সন্তানদেরকে ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন।